ওই পুরনো মেলা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলল, বাবা ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি মেলা বন্ধ করার কথা বলি তবে আমাদেরকেই বন্ধ করে দিবে, বাঁচিয়ে রাখবে না, কারণ মেলার কমিটি খুব শক্ত। আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দিবেন? বলে দিলাম। এই করে করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? জোরে বলুন। 40টা লোককে। এবার 40টা লোককে নিয়ে আমার নবী বসে আছেন, মিটিং চলছে। লোকজন বলছেন, ওগো আলামিন, আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলে, আলামিন আমরা যে যাব তো মেলাতে এত হাজার হাজার লোক কি করে বন্ধ করব? আমার নবী বলছে, শোনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি ইশারা করব তো প্রথম নাম্বারে যে থাকবে উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবো তো মেলার কমিটিও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। বুদ্ধি তো হয়ে গেল। 40টা লোক কিন্তু চলে যাচ্ছে, তার মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন কি বলে হ্যাঁকড়া লোককে? হাফ পাগলা। হ্যাঁকড়া মানে কম বুঝে, খুব বুঝে না, হাফ মাইন্ডের লোক। ওই লোকটা বলছেন, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন, না হলে আমার ব্রেনে তার কিন্তু কেটে যাবে। কইছে, তোকে কেন 1 নম্বরে রাখবো রে? কইছে, না ইয়াদের কথা কেউ শুনবে না আর আমার ব্রেনে তার ঠিক থাকবে না, আমাকে বলবেন, এমন জোরে বলবো সবারই ডায়রিয়া হয়ে ভাগবে। তো লোকজন বলছে, হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে গিয়ে ধরা পড়ে যাবো। আমার নবী বলছে, চল না, তবে শোন তোকে 23 নম্বরে রাখবো, আর আমি যতক্ষণ ইশারা না করব তুই কিন্তু মুখ খুলবি না। ও বলছে, হুজুর ঠিক আছে খুলবো না, কিন্তু দেরি করিয়েন না, না হলে আমি পাগলা হয়ে যাব। ঠিক আছে চল। যেতে লেগেছে, যেতে 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 একটু দূর আগিয়ে গিয়েছে, ওই বলছে দাঁড়াও। পাগলা বলছে দাঁড়াও, সব চমকে দাঁড়িয়ে গেছে। ই কি বলবে? ই লাফিয়ে একটা আমের গাছে চড়ে নিলে। লোকজন বলছে, দেখছেন হুজুর আর এখানে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে যে কি হবে? বলে দাঁড়াও না দেখি কি নিয়ে আসছে। বাবা কিছুক্ষণ পর আমের কি বলে গাছ থেকে নামলে, এখন মোটা লাদনা নিয়েছে ঘাড়ে। বলছে, তুই লাদনা কি করবি? বলছে, হুজুর যখন বলবো চলবে না, যখন শুনবে না তো পাছাতে লাদনা পড়বে, তখনই শুনবে। ই পাগলার ফের বুদ্ধি ওদিকে খুব। তো আমার নয় বলছে, দেখ তোকে নিয়ে যাবো, ঠিক ভাই, কিন্তু কথা বলিস না, আমি ইশারা করব তখন বলি। বলে ঠিক আছে। মেলাতে চলে গেছে ভাই। 40টা লোক কিন্তু 40 জায়গাতে দাঁড়িয়েছে। এবার আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করেছে, ওই লোকটা বলে উঠেলো মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে লোকটা আছে উনি বলছেন ঠিক কথা বলেছেন, মেলা চলবে না, মেলা বন্ধ করো। এই করে করে 8টা 10টা হয়ে গেছে। ওর ঘে কথা কে শুনবে? কেউই শুনে না। আর পাগলা খালি আমার নবীরকে দেখছে, হুজুর আমার টাইম কখন আসবে? যে একটু দাঁড়া, একটু দাঁড়া, তোরও টাইম চলে আসবে। এই করতে করতে মোটামুটি 20 নাম্বার পার হয়ে গেল, 22 নাম্বার পার। এবার পাগলার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে, পাগলা বলছে মেলা বন্ধ করো। এই বাবা কেউ কিন্তু আর কথা শুনেনি। রাগের মাথায় লাদনা নিয়ে ছুটেছে যারা ঢোল বাজাইছিল, পাছাতে 2 লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবা যেমনই 2টা লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কোনখানে গেল ঢুঁড়ে পেলে না। মেলার কমিটি দুম লুঙ্গি ছেড়ে ভেগে গেছে। নাই ভাই, এবার এরা সব তো চলে গেছে, আমার নবীও চলে গেছে, মেলার কমিটিও চলে গেছে, সব চলে গেছে। এবার বাবা গো, মেলার যারা কমিটিরা তারা রাস্তার ধারে একটা গাছের তলাতে বসে বসে মিটিং করছে যে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা হাইটায় চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। পাগলা বলছে,
বলে কি এলো? বলে তোমরা কেনা বসে আছো, কি করছো? বলে ভাই বলিও না তো, আমাদের পুরনো মেলা ভেঙে দিয়েছে, তাই মনটা খারাপ। কে যে মেলা ভাঙলো জানি না। তো চট করে পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বুঝা গেলে পাগলা ও ছিল নাকি রে। বলে আচ্ছা তুমি কি ছিলা ভাই? ছিলা, যার কাছে লাদানা ছিল ওটা আমি। ধরা পড়ে গেল ভাই, ধরা পড়ে গেল। এরা বলে পাগলা ছিল, একে বলো এর মালিক কে আছে? বলে আচ্ছা তোমাদের মালিক কে? আমার নবীর নামখানা বলে দিল বাবা। আর যেমনই বলেছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও গো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচারখানা করুন। বললো কি হয়েছে? বলছে আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, এর বিচার চাই। আবু তালেব বললো ঠিক আছে, তোমরা বিচার দিয়েছো, এবার তোমরা চলে যাও, আমার ভাতিজার বিচার আমি করব। আবু তালেব বলছেন বিবি আমার, যাও যাও আমার ভাতিজাকে আমার কাছে ডাকো। বাবা গো, ডাকা হইল। এবার আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার স্বামী যদি গালিগুলুজ করে আমার ভাতিজা কষ্ট পাবে। আল্লাহ গো আমি কষ্ট দেব না, আমি মায়ের মতো মাথায় হাত বুলিয়ে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব সামনে আমার নবীকে বসায়া জিজ্ঞাসা করছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? নবী আমার উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না, মাথাটা তুলে বলছেন, ভাতিজা তুমি আমার চোখের দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন, হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। বাবা গো, এই কথা যেমনই বলতে নাই, আমার নবী মোস্তাফা যেমন এই কথা বলতে নাই। আবু তালেব বলছেন, ভাতিজা রে আমি জানি তুমি যা করবে ভালো করবে। ও ভাতিজা একটা কথা শুনে যাও, তোমাকে আজকে পাওয়ার দিয়ে দিলাম, তোমাকে আজকে খুল্লা পাওয়ার দিলাম। ও ভাতিজা, মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ চোখ দিয়ে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলুন। ভাতিজা, কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তাকে জিন্দা রাখবো না। আবু তালেব আমার নবীকে পাওয়ার দিয়ে দিলেন। বাবা গো, আমার নবী পাওয়ার পেয়ে গেলেন, চাচার পাওয়ার পেলেন। বাবা গো, থাকতে লাগলে দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স কত বললাম ভাই? কত বললাম? 12 বছর বয়স আমার নবী চাচার কাছে থাকলেন। বাবা গো, রাত্রি 12টা হইতে চললো। আজকের মতন এই পর্যন্ত আমরাও চলতে হবে, বাড়ি যাইতে হবে, খাবার খাইতে হবে। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম। या रसूल अल्लाह या हबीबी, कोई चाहता है नजात को, कोई चाहता है बेहेश्त को, मैं तुम्हीं को चाहता हूँ। खुदा करे मेरी इस दुआ को सलाम लो या नबी, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह या हबीबी। रहमानो रहीमो जीनी की जिनिस পাঠাইলেন তিনি,
চিনল না মক্কাবাসিনী চিনল যে বনের হরিণী ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولاد كماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله وسلم